হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার খলিফার জামানায় একদিন তিনি রাত্রিবেলা যাইতেছেন। রাত্রিবেলা যাওয়ার সময় দেখে একজন ব্যক্তি ঘরের ভিতরে ঢোকে আর বের হয়। একবার ঘরের ভিতরে যাচ্ছে আর একবার ঘর থেকে বাহিরের দিকে আসতেছে। হযরতে ওমর বলতেছেন, ওগো তুমি রাস্তা দিয়ে একবার বাড়িতে যাইতেছো আর একবার ভিতরে আসতেছো, একবার বাহিরে যাইতেছো, কারণটা কি? হযরতে ওমর বারবার জিজ্ঞাসা করতেছেন। ওই ব্যক্তি বলতেছেন, হে ভাই তুমি কে? আমি তোমারে তো চিনি না, তুমি আমারে এমন প্রশ্ন করবা কেন? আমি বড় বিপদের ভিতরে আছি, তুমি আমারে এমন কথা জিজ্ঞাসা করিও না। হযরতে ওমর বলতেছেন, খলিফা বলতেছেন, ওগো আমার ভাই তুমি আমাকে বলো, দেখো আমি কোনো প্রকার সাহায্য করতে পারি কিনা। ওই ব্যক্তি বলতেছেন, আমি আপনারে চিনি না, কিন্তু আমি বড় বিপদের ভিতরে আছি। ঘরের ভিতরে আমার স্ত্রী প্রসব বেদনায় যন্ত্রণায় ছটফট করতেছে। আমার ঘরের ভিতরে কোনো মহিলা নাই, আমার ঘরের ভিতরে কোনো মহিলা মানুষ নাই। আমার স্ত্রী অত্যন্ত ব্যথায় ব্যথিত অবস্থায় পড়ে আছে, জানি না কি অবস্থা হয়ে যাবে। এই কথা শোনার পরে হযরতে ওমর বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসতেছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর চলে গেলেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তেনার বিবিকে বলতেছেন, ওগো বিবি তোমার জন্য আজকে একটা বিরাট সওয়াবের কাজ আছে, তুমি কি চাও এই সওয়াবটা অর্জন করার জন্য? হযরতে আমিরুল মুমিনিনের কথা শুনে বলতেছেন, যদি আপনার অনুমতি হয় তাহলে আমি আপনার সঙ্গে সেই জায়গায় যাইতে চাই। বলতেছেন, চলো তুমি আমার সঙ্গে চলো, সাথে তুমি কিছু জবের আটা নাও আর কিছু ঘি নাও, নিয়ে চলো ময়দানের দিকে। খলিফা তিনি ময়দানের দিকে গেলেন বিবিকে সঙ্গে নিয়ে। রাত্রিবেলা বিবিকে সঙ্গে নিয়ে ময়দানের দিকে চলে যায়। ময়দানের মধ্যে যাওয়ার পরে ভাইকে বলতেছেন, ওগো ভাই আমার বিবি চলে আসছে, তুমি যাও তাকে ঘরের ভিতরে নিয়ে তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় দাও, দেখেন আপনার স্ত্রীর কি অবস্থা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের বিবি ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরতে ওমর তিনি হলেন নেতা। তিনি কে? তিনি হলেন আমিরুল মুমিনিন, তিনি ছিলেন নেতা। তিনি নিজের হাতে খামির তৈরি করলেন। বন্ধুকে বলতেছেন, ওগো বন্ধু আসো আমরা দুইজন রুটি তৈরি করি। আমরা রুটি বানাই আর আমার বিবির ঘরের ভিতরে ঢুকাই দিয়েছি। একটু পরে আওয়াজ আসতেছে, আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে আপনি সংবাদ দিয়ে দিন, আপনার বন্ধু একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তানের মালিক হয়ে গেছে। আপনার বন্ধুর একটা পুত্র সন্তান হয়েছে, তাকে বাবা হওয়ার সুসংবাদ দান করে দিন। এই সংবাদ যখন শুনল ওই ব্যক্তি লাফিয়ে উঠল। ঘর থেকে আওয়াজ আসলো, আমিরুল মুমিনিন এই আওয়াজ দিল কে? এই কথা যখন বললেন ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে, ভাই আপনি কে? বলতেছে, আপনাকে আমিরুল মুমিনিন কেন বলল? ভয় পেও না, ভয় পেও না, আমি আমিরুল মুমিনিন হযরতে ওমর। আমার বড় গাফেলাতির কারণে তোমাদের মতন গরিব মানুষ যারা আছে সমাজের ভিতরে বসবাস করতে পারছো না, তোমাদেরকে আমি দেখাশোনা করতে পারতেছি না, তোমাদের খোঁজ খবর আমি নিতে পারতেছি না। আজকে আমি নিজের হাতে খামির তৈরি করে রুটি বানাইতেছি। এই যে খাবারগুলো তুমিও ভক্ষণ করো এবং তোমার বিবির কাছে দাও, তোমার বিবি কিছু খাবার আহার করো। তোমার হাতে ধরে বলি, তোমার কাছে বিনয় অনুরোধ করে বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি আমার নামে অভিযোগ করবা না যে খলিফা মুসলিমিন ছিল তিনি আমার খোঁজ খবর নেয় নাই। এমন অভিযোগ তুমি আল্লাহর দরবারে করবা না, কারণ কিয়ামতের ময়দানে যদি আমার নামে তুমি অভিযোগ করো তাহলে কিয়ামতের ময়দানে আমি ওমর ছাড় পাবো না। তাহলে নেতা তো এমন হওয়া দরকার, ঠিক না? এমন নেতা চাই কি চাই না? কিন্তু আমাদের নেতা রাস্তা দিয়ে আটতে পারে না, কথা কয় না কেন? এমনই তো হযরতে ওমরের মতো নেতা আমরা চাই কি চাই না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতা ছিলেন, তেনার খেলাফতের জামানায় যদি একজন মানুষ অনাহারে থাকতেন, একজন মানুষ বিপদগ্রস্তর ভিতরে পড়ে যাইতেন, আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ জানি না আপনার কোন বান্দা বিপদের মধ্যে পড়ে আছে, আপনার কোন বান্দা কোন অবস্থার ভিতরে পড়ে আছে রে মাওলা, জানি না তে কোন অবস্থার ভিতরে আছে, আমি তার হক আদায় করতে পারতেছি কিনা জানি না। কিয়ামতের ময়দানে আপনি আমারে আসামি বানায়েন না, আপনি আমার আসামি বানায়েন না। একজন সাহাবী ছিল যার নাম হলো সাঈদ ইবনে আমের। সাঈদ ইবনে আমের
নেতার কাছে গেলেন, হযরতে উমরকে বলতেছেন, ওগো নেতা, আপনি মুসলমানদের শাসক হয়েছেন, আমি আপনারে একটা নির্দেশ দিব, আমি আপনারে একটা কথা বলবো, আপনি কথাটা ভালো মনোযোগ সহকারে শুনবেন। বলতেছেন, ওগো সাঈদ, কি কথা বলো? বলতেছেন, আপনি মানুষকে যেই কথাটা বলবেন, এই কথাটা বলার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই কাজটা করে দেওয়া। কারণ মুখে মুখে তো অনেক কথা বলা যায়, যায় কি যায় না? বিশেষ করে দেখবেন ইলেকশনের আগে, ক্ষমতায় যাওয়ার আগে, আমি এইটা করে দিব, ওইটা করে দেবো, রাস্তাঘাট সব পাকা করে দিব, গ্রামে যারা গরিব দুঃখী অসহায় আছে সকলকে আমি কি করে দিব, মাসিক একটা অর্থের ব্যবস্থা করে দিব। বিশেষ করে যারা বিধবা আছে তাদেরকে বিধবা ভাতা দিব, যারা প্রতিবন্ধী আছে তাদেরকে প্রতিবন্ধী ভাতা দিব। এভাবে মানুষের কাছে স্লোগান দেয় কি দেয় না? ইলেকশনের আগে, নির্বাচনের আগে এভাবে মানুষকে আশা দেয় কি দেয় না? দেয়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে নেতারে আর খুঁজে পাওয়া যায় না, আছে না নেই? তাই নির্বাচনের আগে তুমি স্লোগান দিলা সব কিছু দিব, কিন্তু নির্বাচনের পরে তোমার আর খুঁজে পাই না, এমন নেতা আমরা চাই না। আমরা এমন নেতা চাই যেই নেতা নির্বাচনের আগে মানুষের কাছে ভোট ভিক্ষা করবে না, কিন্তু নির্বাচনের পরে আসে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে এসে তাদের খোঁজ খবর নেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নেতা চাই যেই নেতা ভোটের আগে না ভোটের পরে আসে। আমিরুল মুমিনিন হযরতে ওমর কখনো তিনি খলিফা হওয়ার পূর্বে মানুষের কাছে আসতেন না। তিনি যখন দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন, সরকার হয়ে গেলেন, গভর্নর হয়ে গেলেন, এরপরে তিনি মানুষের কাছে আসতেন, মানুষের দ্বারে দ্বারে আসতেন, মানুষের খোঁজ খবর নিতেন, মানুষের খবরগিরি করতেন। আমার দেশের কোন মানুষটা অভাবের ভিতরে আছে, আমার দেশের কোন মানুষটা অভাবগ্রস্তর ভিতরে আছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে যাইতেন। বাড়িতে যাওয়ার পরে তাদের খোঁজ খবর নিয়ে তাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে। এই ছিল মুসলিম নেতা। এমন নেতা তো আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? এইরকম নেতা আমরা চাই। কে দু হাত তুলে আল্লাহরে দেখাই আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এমন নেতার ব্যবস্থা করে দিক। আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন? আপনারা আছেন? যেই কথা বলতেছি, হযরতে সাঈদ ইবনে আমের বলতেছেন, হে প্রেসিডেন্ট, আপনি দেশের গভর্নর হয়েছেন, আপনি দেশের সরকার হয়েছেন, এই জন্য আমি আপনারে ভয় করি না। কিন্তু যদি আপনি কখনো কোরআনের বিপক্ষে কথা বলেন, রাসূলের নিয়মের বিপক্ষে কথা বলেন, আপনি দেশের সরকার, তাতে কি আপনারেও আমি ছাড় দিব না। গনার টাইম নেই, গনার কি নাই? টাইম নাই। আপনি যত সময় কোরআনের পক্ষে আছেন তত সময় আমরা আপনার সঙ্গে আছি। আপনি যত সময় রাসূলের পক্ষে আছেন তত সময় আমরা আপনার পক্ষে আছি। আপনি কোরআনের বিপক্ষে চলে যাবেন, হাদিসের বিপক্ষে চলে যাবেন, রাসূলের বিপক্ষে চলে যাবেন, আমরা আপনার সঙ্গে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরাও চাই যারা রাসূলের পক্ষে থাকবে, রাসূলের আদর্শের ভিতরে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আমরা তাদের সঙ্গে আছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও আমরা এমন নেতাকে আমরা আটকায় রাখবো ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, হযরতে সাঈদ ইবনে আমের খলিফাকে বলতেছেন, ও খলিফা, আপনি মানুষের খোঁজ খবর নেবেন, মানুষের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন। হযরতে ওমর বলতেছেন, ও সাঈদ, আমি তোমার একটা পদ দিতে চাই। বলতেছেন, আপনি আমারে কি পদ দিবেন? আমি হিমসের গভর্নর আপনারে বানাইতে চাই, আপনি কি হিমসের গভর্নর হবেন কিনা? সঙ্গে সঙ্গে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাঈদ কি বললেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা যদি ক্ষমতা পাই তাহলে কি বলি? আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরে ক্ষমতা বাদ দিলাম, যদি গ্রামের একটা মেম্বার পদে আমারে দাঁড় করায় দিয়ে মেম্বার হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনারে হিমসের গভর্নর বানাই দিয়েছে। তিনি কি বলে? ইন্না লিল্লাহ। এটা কেন বললেন? অনেক বড় দায়িত্ব এটা। এটা ছোটখাটো কোনো দায়িত্ব নয়, পুরো রাষ্ট্রের দায়িত্ব। প্রত্যেকটা মানুষের অর্থ, সম্পদ, জান, মাল আমার হাতে, এটা আমানত। প্রত্যেকটা অর্থের হিসাব আমাকে দিতে হবে। কিয়ামতের ময়দানে একটা টাকাও যদি আমি অবৈধভাবে ইনকাম করে থাকি, জনগণের হক নষ্ট করে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কাঠগড়ায় আমাকে অবশ্যই দাঁড়াতে হবে। এই ভয়ে তিনি বলতেছেন ইন্না লিল্লাহ। তাহলে বোঝেন,
আমাদের এবং সাহাবীদের মাঝে পার্থক্য আমি করে দিতেছি। সাহাবীরা যে কোনো কাজ করতেন নিঃস্বার্থে। কি স্বার্থে? নিঃস্বার্থে। আর আমরা যা কাজ করি সব হলো নিজ স্বার্থে। কথা বুঝে আসছে? সাহাবারা যে কাজগুলো করত তাদের ভিতরে কোনো স্বার্থ ছিল না, ক্ষমতার আশা ছিল না, পাওয়ারের আশা ছিল না, বড়লোক হওয়ার আশা ছিল না। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল এই জমিনের ভিতরে, আল্লাহর জমিনের ভিতরে দ্বীন কিভাবে কায়েম হয়, এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু তাদের থেকে আর আমাদের থেকে পার্থক্য শুধু একটা হরফের। কয়টা? তারা কাজ করেছে নিঃস্বার্থে, আর আমরা কাজ করি হলো নিজ স্বার্থে। ঠিক কিনা? ক্ষমতায় যাওয়ার আগে। আর এই দোষটা হলো আমাদের। কারণটা কি? একজন ব্যক্তি শোনা যায় আপনি ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন, খরচ কত? 1.5 কোটি। এই যে 1.5 কোটি টাকা খরচ করলা, কি করছো? সব আমার ইউনিয়নের লোক আমার কাছে চা খাইছে। এরকম চা খেয়ে ভোট দেওয়ার লোক আছে না নাই? আরে কথা বলেন, আছে না নেই? এই চা যে খাইছো, এই তুমি চা খেয়ে ভোট দিয়া ওরে ক্ষমতায় নিলা, আর ও যে ওই জায়গায় যত বদমাইশি করবে সব সব কার আমলনামায় যাবে? ওই চা খোরের কাছে। কার কাছে যাবে? চা খোরের কাছে। ও শোনা, তুমি কত চা খাইছো, তোমার সব কত চা খাবা, খালি মরিয়ে দেখো। এরপরে চার সে পাতিল নিয়ে এসে তোমার গলায় ঢাইলে দিবে, খাও, কত খাবা খাও। জম্মের চা খাওয়াই দিবে। এই জন্য আমরা চা খেয়ে ভোট দেব না, যেই ব্যক্তি উপযুক্ত এমন ব্যক্তিকে আমরা ভোট দেব। উপযুক্ত ব্যক্তিকে। নেতা নির্বাচন করার আগে আপনি ভাববেন আমি কোন নেতাকে চাইতেছি, আমি কোন ব্যক্তিকে চাইতেছি। আওয়ামী লীগ আমি বলি না, বিএনপি বলি না, জামাতি ইসলাম বলি না, চরমনাই বলি না, আমি কারো পরোয়া করি না। আমি ওই ব্যক্তির পরোয়া করি যেই ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে, আমি ওই ব্যক্তির পক্ষে আছে। আজকে জামাতি ইসলাম বলো, চরমনাই বলো, হেফাজত বলো, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, তারা যদি কোরআনের বিপক্ষে চলে যায়, আমি এই জামাতি ইসলাম মানি না, চরমনাই মানি না, আমি হেফাজতে ইসলাম মানি না, আমি মানি আল কোরআন। আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি জামাতে ইসলাম করেন, চরমনাই করেন, হেফাজত করেন, যদি আজকে আপনি রাসূলের কোনো খেলাফ চলে যান, রাসূলের আদর্শের বিপরীত চলে যান, আমি আপনারে মানতে রাজি নাই। আপনি যত সময় কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নিদর্শনার ভিতরে থাকবেন, আমি তত সময় আপনারে মানতে রাজি আছি। একজন বিএনপি সে যদি বলে, একজন আওয়ামী লীগ সে যদি বলে, আওয়ামী লীগের কথা তো বলাই যায় না এখন, যাই হোক, তারাও যদি বলে যে আমরা ইসলাম কায়েম করবো, আর তারা যদি ইসলাম কায়েম করে ফেলে, দোষ আছে আমাদের? আর কথা বলেন, দোষ আছে? আমরা চাই কি? ইসলাম কায়েম হয়ে যাক। আমরা কি চাই? শান্তি আসুক, এদেশে শান্তি ফিরে আসুক। আর এই শান্তি যেই নিয়ে আসবে, আলহামদুলিল্লাহ, আমরা তারাই মানতে রাজি আছি। আমরা রাজি আছি না নেই? কিন্তু দেখতে হবে, ইতিপূর্বে তো আমরা অনেক জায়গায় দেখলাম শান্তি কেডা নিয়ে আইলো, আর কেডা আমাদেরকে শান্তির মধ্যে রাখলো, তাই না? এই জন্য হযরতে সাঈদ ওমরকে বলতেছেন, হে ওমর, তুমি সাবধান, তোমার হাতে আমি ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতার অপব্যবহার তুমি করবে না। এরপরে সাঈদ ইবনে আমিরকে বলতেছেন, ওগো সাঈদ, আমি তোমার হিমসের গভর্নর বানাইতে চাই। সাঈদকে বলতেছেন, তুমি হিমসের গভর্নর হয়ে চলে যাও। হযরত সাঈদ হিমসের গভর্নর হয়ে চলে গেলেন, হিমসে চলে গেলেন। এরপরে কিছুদিন পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, হিমসের গভর্নরের কাছে চিঠি লিখলেন, তোমার দেশের যেই সমস্ত ব্যক্তিরা আছে, কিছু কাফেলা আসছিল ওমরের কাছে, ওমরের কাছে হিমস থেকে কিছু ব্যক্তি আসছিল, তাদেরকে বলতেছে, তোমাদের দেশের যেই সমস্ত গরিব মানুষগুলো আছে, অসহায় ব্যক্তিগুলো আছে, তাদের নাম একটা তালিকা করো, তাদের জন্য আমি কিছু ভাতার ব্যবস্থা করে দিব, কিছু টাকার ব্যবস্থা করে দিব। ওই সময় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর ছিলেন তিনি। তেনার রাষ্ট্র থেকে রাষ্ট্রদূত চলে আসছে, গরিবের একটা তালিকা তৈরি করা হলো। গরিবের তালিকার ভিতরে অমুকের নাম পড়তেছেন, অমুকের নাম পড়তেছেন, কিন্তু মাঝখানের মধ্যে এসে দেখে সাঈদ ইবনে আমিরের নাম। হযরতে ওমর বলতেছেন, এই সাঈদটাকে, বলতেছেন এই সাঈদটা আর কেউ নয়, আমাদের হিমসের যে গভর্নর সাঈদ, এই সাঈদের নাম হলো সাঈদ ইবনে আমির।
হযরত ওমর প্রশ্ন করলেন, তোমাদের দেশের গভর্নর কি গরিব নাকি? বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমাদের গভর্নরের বিষয় হয়তো বা আপনি জানেন না। আমাদের যে প্রেসিডেন্ট আছে, আমাদের হিমসের যে গভর্নর আছে, ওই ব্যক্তির ঘরে আজ কতদিন থেকে আগুন জ্বলে না। তিনি আবার কে? হিমসের গভর্নর, তেনার চুলা আগুন জ্বলে না। এরপরে হযরতে ওমর তিনি কিছু টাকা নিলেন, 1000 স্বর্ণ মুদ্রা একটা থলির ভিতরে ভরলেন। ভরার পরে সাঈদ ইবনে আমেরের হাতে দেওয়ার জন্য বললেন। ওই রাষ্ট্রদূতেরা যখন চলে গেল সাঈদ ইবনে আমেরের কাছে, সাঈদ ইবনে আমেরের কাছে যাওয়ার পরে ওই টাকার থলিটা তার হাতে দিলেন। দেওয়ার পরে পরে তেনার দু চোখ দিয়ে পানি প্রবাহিত হইতেছে, পানি পড়তেছে। তখন তেনার বিবির কাছে বলতেছেন, বিবিকে বলতেছেন, কি গো তুমি কাঁদতেছো কেন? ওগো স্বামী, তুমি কাঁদো কেন? বলতেছেন, আমি কাঁদছি কেন তুমি হয়তো বা জানো না। আমার কারণ, আমার আজকে ক্রন্দনের মূল উদ্দেশ্যটা হলো, তুমি হয়তো বা জানবা না, আজকে আমার মাথার উপরে এত বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যেই বোঝা ইতিপূর্বে আর কেউ আমার উপরে চাপায়া দেয় নাই। বলতেছে, কারণটা কি একটু খুলে বলো। ওগো বিবি, তোমারে কি বলবো? তোমারে যদি আমি বলি তুমি কি একটু আমার কাজে সহযোগিতা করবা? বিবি বলতেছেন, হ্যাঁ আমি করতে রাজি আছি। বলতেছেন, ছোট্ট ছোট্ট কয়েকটা থলি নিয়ে আসো, আমার কিছু কিছু টাকা আছে, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই সব স্বর্ণ মুদ্রাগুলো ছোট ছোট থলিতে করে গ্রামের যারা গরিব দুঃখী আছে তাদের কাছে বিলায়া দেয়। কারণ হযরতে ওমর আমার হাতে এতগুলো টাকা দিয়েছে, যেই অর্থগুলো বহন করার মতন ক্ষমতা আমার ভিতরে নাই। আজকে আমাকে স্বচ্ছন্দময় জীবনযাপন করার জন্য আমিরুল মুমিনিন আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রার একটা থলি আমার কাছে দিলেন। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওগো সাঈদ, তোমার দেশের মানুষ অনাহারে দিন কাটিয়েছে, তোমার দেশের মানুষ অভাবগ্রস্তের ভিতরে ছিল, আর তুমি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি রিল্যাক্সে জীবন যাপন করছো, কাল কিয়ামতের ময়দানে আমি সাঈদ আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। আমার বড় ভয় হয়, এই জন্য টাকাগুলো গ্রামের যারা গরিব মানুষ আছে, গরিব দুঃখী আছে, আমি চাই তাদের কাছে এই সমস্ত অর্থ সম্পদগুলো বিলায়ে দিতে। পাওয়ার পরে কাদের কাছে বিলাই দিছে? আর আমি শুধু আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা দেখাই দিছি। আমরা হইলে কি করতাম, এই কয় টাকা আমার কি হবে? এক রাস্তা বাজেট হয়েছে 200 কোটি টাকা, ও তো 100 কোটি টাকা লাগবে আমার পাঙ্গাস মাছ কিনতে। কথা কয় না কেন? এমনটাই তো। এই জন্য তারা ছিলেন নেতা। এমন নেতা আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। হযরতে সাঈদ ইবনে আমের সবার কাছে যখন টাকাগুলো বন্টন করে দিলেন, বন্টন হয়ে গেল। কিছুদিন পরে আমিরুল মুমিনিন হযরতে ওমর চলে আসছে হিমসের সফরের ভিতরে। সফরের মধ্যে আসার পরে সকলকে ডাকলো, বলতেছেন, তোমাদের দেশে আমি একজন রাষ্ট্রপতি পাঠিয়েছি, গভর্নর পাঠিয়েছি, দেশের সরকার প্রধান পাঠিয়েছি, তাদের নামে কি তোমার কাছে কোনো নালিশ আছে? থাকলে কেউ বলতে পারো। দেশের সরকারের বিষয়ে কারো কি অভিযোগ আছে? থাকলে আমাকে বলো। তখন কিছু মানুষ দাঁড়িয়ে গেলেন, বলতেছেন, হে ওমর, আপনার কাছে আমাদের দেশের গভর্নরের বিষয় কয়েকটা অভিযোগ আমি আপনার সামনে পেশ করব। বলতেছেন, অভিযোগগুলো কি? যদি আপনি আমারে সময় দেন তাহলে অভিযোগগুলো বলবো। হযরতে সাঈদের বিষয়ে অভিযোগ করবেন দেশের মানুষ। বলতেছেন, তোমাদের কি অভিযোগ? বলতেছে, আমাদের দেশের গভর্নরের বিষয়ে আমাদের কয়েকটা অভিযোগ আছে। 1 নাম্বার অভিযোগ হলো, সে টাইম মতন অফিসে আসে না, টাইম মতন অফিস করে না, ঠিক মতন অফিসে আসে না। 1 নাম্বার কি? ঠিক মতন ডিউটি করে না, ডিউটির টাইম হলো 9টায়, 9টায় আসে না। এরপরে বলতেছে কি সমস্যা? এরপরে বলতেছেন তিনি সপ্তাহে একদিন তিনি অফিসে আসে না। এরপরে বলতেছেন কি সমস্যা? আমরা যদি রাত্রিবেলায় কোনোদিন তার দরবারে যাই কোনো প্রয়োজনে, রাত্রিবেলা সে আমাদের সঙ্গে থাকে না, আমাদের কথা শোনে না। আমরা যদি কোনো প্রয়োজনের কারণে রাত্রিবেলায় যাই, রাত্রিবেলা সে আমাদের ডাকে সাড়া দেয় না। 3 চতুর্থ নাম্বার হলো কি? চতুর্থ নাম্বার হলো মাঝে মাঝে আমরা তার অফিসের ভিতরে যেয়ে দেখি সে মৃগী রোগের মতন শুধু লাফালাফি করে, ছটফট করে। এই 4টা বড় সমস্যা। এই সমস্ত সমস্যার আজকে সঠিক সমাধান আজকে আপনারে আমাদেরকে দিতে হবে। দেশের সরকার বৈশা তার সামনে নালিশ দিতেছে কার কাছে?
খলিফাতুল মুসলিমিনের কাছে। খলিফাতুল মুসলিমিন বললেন, হে সাঈদ, তোমার নামে আজকে 4টি অভিযোগ আছে, অভিযোগগুলোকে সত্য? বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার নামে 4টা অভিযোগ করেছে, প্রত্যেকটা অভিযোগই হলো সত্য, কিন্তু আমি এই সমস্ত কাজ কেন করতেছি আপনি একটু জানতে চান, তাহলে আমি আপনারে জানায়া দিব। হযরত আমিরুল মুমিনিন বলতেছেন, ও সাঈদ, তুমি আমার কাছে খুলে খুলে বলো সমস্যাগুলো কি? তখন সাঈদ বলতেছেন, ও আমিরুল মুমিনিন, 1 নম্বর সমস্যা হলো আমি দৈনন্দিন অফিসে লেট করে আসি, আমি ঠিক মতন অফিস করি না। এর সমস্যা হলো আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমার বিবির বাচ্চা কাচ্চাগুলো তার সামলাইতে অত্যন্ত কষ্ট হয়ে যায়, যার কারণে আমি আমার বিবির কাছের থেকে তার হাতের যে কাজগুলো আছে, রান্না বান্নার কাজ থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজগুলো আমি করে দেই, যার কারণে আমার দৈনন্দিন অফিসে আসতে একটু লেট হয়ে যায়। তিনি তেনার বিবির কাজগুলো করে দেয়, এই জন্য আমাদের অফিসে আসতে লেট হয়ে যায় 1 নম্বর। হযরতে ওমর বলতেছেন, ওগো সাঈদ, তুমি এটা অত্যন্ত ভালো কাজ করো। এরপরে দেখেন, 2য় নম্বর প্রশ্ন করলেন, তোমার 2য় নম্বর সমস্যাটা হলো তুমি সপ্তাহে 1 দিন অফিসে আসো না, কারণটা কি? তখন বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি সপ্তাহে 1 দিন অফিসে আসি না, এর কারণটা কি আপনি জানতে চান? আমার গায়ে যে জামা দেখতেছেন, এই একটা জামাই হলো আমার জামা, এছাড়া দ্বিতীয় কোনো কাপড় আমার নাই। প্রতি শুক্রবার রাসূলের হাদিস, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই জন্য আমি শুক্রবার সকালবেলা জামাটা ধৌত করি, এই জামাটা শুকানো না পর্যন্ত আমি ওই জামাটা গায়ে দিতে পারি না। আমি শুধু আমার ইজ্জতটা, আমার সদরটা একটা চাদর দিয়ে ঢেকে রেখে এই জামাটারে আমি শুকাইতে দেই। এই জামাটা যতক্ষণ না পর্যন্ত শুকায় তত সময় পর্যন্ত আমি অফিসে যাইতে পারি না, যার কারণে শুক্রবার আমি অফিস করতে পারি না। হযরতে ওমরের চোখ দ্বারা পানি প্রবাহিত হইতেছে, টপ টপ করে পানি দিয়ে তিনার দাড়ি মুবারক ভিজে যাইতেছে। হযরতে ওমর বলতেছেন, আমি কেনই বা প্রশ্ন করলাম, কেনই বা জানতে চাইলাম? এমন রাষ্ট্রপ্রধান আর কোথাও দেখি নাই যে যার শরীরে মাত্র একটা মাত্র জামা, যার শরীরে আর কোনো জামা থাকে না। শুক্রবার জুমার দিন এই জামা তিনি ধুয়ে দেওয়ার পরে এই জামা যখন শুকিয়ে যায়, এই জামা গায়ে দিয়ে এরপরে তিনি জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য চলে যায়। এমন নেতা আছে আমাদের সমাজে? আছে। এই ভাই সমস্ত ব্যক্তি সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3য় প্রশ্ন করলেন। 3য় প্রশ্ন হলো, তোমার কাছে যখন রাত্রিবেলা কোনো মানুষ যায়, তুমি রাত্রিবেলা থাকো না কেন? তখন বলতেছেন, রাত্রিবেলা আমি থাকতে পারি না এই কারণে, যখন কোনো মানুষ আমাকে ডাকে রাত্রিবেলা আমি তার ডাকের সাড়া দেই না, কারণ আমি তামাম দিনটাকে, আমি রাতটাকে 2 ভাগে বিভক্ত করেছি। আমি দিনটা দেই মাখলুকের জন্য, আর যে রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে, এই রাতটা রেখেছি হলো আমি আমার খালেকের জন্য। কারণ দিনে আমি মাখলুকের সেবা করি, আর রাত্রিবেলা কার কথা শুনি? আল্লাহর সঙ্গে কথা বলি। তাহলে দিন হলো মাখলুকের জন্য, সৃষ্টির জন্য, আর রাত হলো খালেক স্রষ্টার জন্য। সুতরাং দিনে আমি মানুষের সেবা করতেছি, জনসেবায় নিয়োজিত আছি, সুতরাং আমি দিনের বেলা তাদের কথা শুনবো, রাত্রিবেলা আমি আল্লাহর ইবাদতের জন্য নামাজে দাঁড়িয়ে যাই, রাত্রে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলি। সুতরাং আমি রাত্রিবেলা পৃথিবীর কোনো মানুষের কথা শুনতে রাজি নাই। হযরতে ওমর আবার কাঁদতেছে, তেনার চোখ দ্বারা পানি প্রবাহিত হইতেছে। আমি কেনই বা তাকে প্রশ্ন করলাম, কেন বা তাকে প্রশ্ন করলাম? এমন ব্যক্তি আরো আমি কোথাও দেখি নাই। এরপরে সাঈদকে বলতেছেন, ওগো সাঈদ, তাও না বুঝলাম, কিন্তু তুমি নাকি মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগের মতন হয়ে তুমি ছটপট ছটপট করো, কারণটা কি? তখন বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম, কাফের থাকা অবস্থায় আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে যায়, যেই দৃশ্যটা যদি আমার চোখে পড়ে আমি সহ্য করতে পারি না রে আমিরুল মুমিনিন। বলতেছেন, কি ঘটনা? আমি যখন মক্কায় ছিলাম, আমি তখন কাফের ছিলাম। খুবাইব নামে একজন সাহাবী ছিল আপনার। এই খুবাইব নামে একজন সাহাবীকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। জেলখানায় রাখা যখন হয়েছে, ওই জেলখানার দায়িত্ব ছিল আমার, তার খানা পিনা সব কিছু আমি বন্ধ করে দিয়েছিলাম। আমি সাঈদ তার খানা বন্ধ করে দিয়েছি, তার জন্য উজুর পানি বন্ধ করে দিয়েছি, সব কিছু বন্ধ করে দিয়েছি।
এত পরিমাণ নির্যাতন করেছি, এত পরিমাণ জুলুম করেছি, যেই জুলুম আর কেউ করে না, এত পরিমাণ জুলুম আমি তাকে করেছি। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো, সে যখন জেলখানার ভিতরে বসে বসে থাকে, আর আমি তার যখন খানা বন্ধ করে দিয়েছিলাম, দেখতাম কেমন যেন জেলখানার মধ্যে কে যেন আঙ্গুরের সরাগুলো ঝুলায় ঝুলায় রাখে, আর সে সেইখান থেকে আহার করে। এই সমস্ত ফল কোন জায়গা থেকে আসে? জান্নাতের খাবার। জেলখানার ভিতরে রিজিক পৌঁছায় দেয় কে? জোরে বলেন, জেলখানা রিজিক দেয় কে? রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেয়। এছাড়া পৃথিবীর কোনো মেম্বার চেয়ারম্যান আমাদেরকে রিজিক দেয়? কিন্তু আমরা তো আজকে খালেক স্রষ্টা বানায় নিছি মনে হয় মেম্বারকে। ও গো বাবা, তুমি যদি আমার এই যে বিধবা ভাতাটা করে না দাও, তাহলে আমার চলার মতো পথ নেই। কথা বলেন, আছে না নেই? আর আপনাকে যে তৈরি করেছে তার এটা চিন্তা, আমাকে বানিয়েছে কে? কথা বলেন। যে স্রষ্টা আমাকে বানিয়েছে, সে আমাকে খাওয়ায় রাখবে, সে আমাকে পড়ায় রাখবে না না খাওয়ায় রাখবে, এটা তার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষের কাছে আমি যাই না রিজিকের জন্য, আমার রিজিকের ব্যবস্থা কে করবে? কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে তিনি বলতেছেন, জেলখানায় আমি যখন তার রিজিক বন্ধ করে রেখেছিলাম, এই সমস্ত রিজিক বন্ধ করার কারণে তার কাছে জান্নাতের থেকে মনে হয় ফল আসতো। আমার মনে বড় ভয় হয়। এরপরে তাকে একদিন বলা হয়, তুমি মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদকে তুমি যদি একবার গালি দাও, তাহলে আমি তোমার শাস্তি মওকুফ করে দিব, তোমার সমস্ত শাস্তিগুলো আমি কমায়া দিব। তখন সাইদ বলতেছেন, আমার জীবন দিয়ে দিব, আমার জীবন চলে যাবে, আমার জান চলে যাবে, আমার সবকিছু চলে যাবে, তারপরেও আমি আমার রাসূলের উপরে একটা ফুলের টোকাও আমি দিতে রাজি না। সব কিছু দিতে রাজি, কিন্তু আমি রাসূলের উপরে গালি দিতে, রাসূলের উপরে একটা ফুলের টোকা পড়ুক, এটা আমি দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। এরপরে হযরতে সাঈদ বলতেছেন, ওই দিন খুবাইবকে শাস্তি দেওয়ার জন্য কুরাইশের কাফিররা শুলিতে চড়ানোর জন্য মরুভূমিতে নিয়ে যায়। আমি সাঈদ শুধু তাকায় দেখি, খুবাইবকে নিয়ে যায় শাস্তি দেওয়ার জন্য। হযরতে খুবাইবকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে চলে যাওয়া হইতেছে। হযরতে খুবাইবকে হাত পা বাঁধা হলো। হযরতে খুবাইবের হাত পা যখন বাঁধা হলো, তখন খুবাইবকে বলতেছেন, ওরে খুবাইব, শেষবারের মতন তোরে আমি একটা সুযোগ দেই। বলতেছেন, আমি তোমাকে শেষবারের মতন বলি, তুমি একবার শুধু বলো আমি ইসলামকে ছেড়ে দিয়েছি, নতুবা একবার শুধু মুহাম্মদকে গালি দাও, আজকে আমি তোমারে মাফ করে দিব। এরপরে খুবাইব বলতেছেন, হে বৈদ্যেরা, হে কাফেরের দলেরা, তোমরা শুনে রাখো, আলা আন আরজিয়া মিন দীনি তরফাতা আইনিন, তোমরা যদি আমাকে গোটা আরবের মালিক বানায়া দাও, গোটা পৃথিবীর মালিক বানায়া দাও, যদি আমাকে বলো এক পলকের জন্য মুহাম্মদের ধর্মকে ত্যাগ করতে হবে, আমাকে গোটা পৃথিবীর মালিক বানায় দিতে পারো, তারপরে আমি ইসলামকে ছাড়তে রাজি নাই। সব দিয়ে দেব, কিন্তু ইসলাম দিতে রাজি নাই। সব দিয়ে দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ঈমান আমল আখলাক সব দিয়ে দিব, কিন্তু দল দিতে রাজি নাই, পাওয়ার দিতে রাজি নাই, ক্ষমতা দিতে আমরা রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে দিলেন, আল্লাহর জন্য জীবন দিয়ে দিলেন, রাসূলের জন্য জীবন দিয়ে দিলেন, সব কিছু ব্যয় করে দিলেন, একমাত্র উদ্দেশ্য হলো আমি আমার ঈমান দিতে রাজি নাই। হযরতে সাঈদ বলতেছেন, ও আমিরুল মুমিনিন, ওই দিন খুবাইবকে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়, খুবাইবকে প্রস্তাব দেওয়া হলো রাসূলকে গালি দাও। বলতেছেন, না, গালি দেব না। তিনি কিছু সময় তেনার মুখের ভিতরে কিছু থুতু জমা করলেন। জমা করার পরে সেই ব্যক্তি খুবাইবকে বলতেছেন, রাসূলকে গালি দাও। ওই ব্যক্তির মুখ বরাবর তিনি থুতুগুলো নিক্ষেপ করে দিলেন, তার মুখটা ভরে গেল। সঙ্গে সঙ্গে ওই কাফের রাগ হয়ে তার হাতের ভিতরে যে তলোয়ারটা ছিল, তলোয়ারের মাধ্যমে খুবাইবের ডান হাতে যখন নিক্ষেপ করলেন, ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেল। এরপরে খুবাইবকে বলতেছেন, ইসলাম ছাড়বি কি ছাড়বি না? বলতেছেন, আমি ইসলাম ছাড়তে রাজি নাই। এরপরে খুবাইবের বাম হাত কাটা হলো। এরপরে একের পর এক তীর নিক্ষেপ করে খুবাইবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। ওই দিনের দৃশ্য আমি দেখেছি। ওই দিন হযরতে খুবাইবকে কতটা যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক কষ্ট দেওয়ার পরে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
খুবাইব যখন নিজের জীবন দিয়ে দিল, সব কিছু দিয়ে দিল, কিন্তু ঈমান দিল না। ওই দিন আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেই ব্যক্তির উপরে একটা ফুলের টোকা পড়তে দেয় না, এই ব্যক্তিটাকে ওই সময় আমি আপনার দরবারে চলে আসছি, আমি রাসূলের দরবারে চলে আসছি। রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। ওই দিন আমি কালিমা পড়ায় মুসলমান হয়ে গেছি। এভাবে আপনার যুগ চলে আসছে, আপনি দেশের গভর্নর হয়ে গেছেন, আপনি আমিরুল মুমিনিন হয়ে গেছেন, আর আপনি আমারে গভর্নর বানায়া পাঠাইছেন হিমসে। কিন্তু আমি যখন অফিস করি, অফিস করতে করতে মাঝে মাঝে যখন ওই খুবাইবের মরণের কথাটা আমার মনে পড়ে, আমি আর ঠিক থাকতে পারি না, তখন আমি পাগলের মতন হয়ে যাই, আমি চেয়ার থেকে পড়ে যাই, ছটপট ছটপট করে শুধু আমি অফিসের ভিতরে লাফাইতে থাকি। এই ছিল খুবাইব, যে নিজের জীবন দিয়ে দিলেন, তারপর ঈমান বিক্রি করতে রাজি হয়নি। সাইদ বলতেছেন, এই হলো আমার সমস্যা, এই চারটা আমার কারণ। এক নাম্বার সমস্যা হলো আমি অফিস দেরি করে আসি, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমি আমার স্ত্রীর কাজগুলো করে দেই, যার কারণে আমার আসতে দেরি হয়ে যায়। এরপরে শুক্রবার আমি আসি না, আমার পরনে কোনো কাপড় নাই, আমার পরনে একটাই মাত্র কাপড়, এই কাপড়টা ধুয়ে দেওয়ার পরে যত সময় পর্যন্ত কাপড়টা না শুকায়, তত সময় পর্যন্ত আমি আসতে পারি না। এরপরে আমি পাগলের মতন লাফাই। এই কারণে লাফাই, আমার খুবাইবের মৃত্যুর ঘটনা আমার মনে পড়ে, তখন আমি সাইদ আর সহ্য করতে পারি না, যার কারণে আমি পাগলের মতন ছটপট ছটপট করে লাফাইতে থাকি। এই কারণে আমার সমস্যা হয়ে যায়, আর রাত্রেবেলা আমি বাড়ি থেকে বের হই না, কারণ তামাম দিন আমি আমার দেশের মানুষকে সময় দেই, আর রাত্রেবেলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জনের জন্য আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। এই ছিল তাদের জীবন, তাদের পুরা জীবনটাই ছিল ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা?